আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। হত্যা চেষ্টার পর হাসনাত সার্জিসের ফেসবুক স্ট্যাটাস। চট্টগ্রাম আইনজীবী আলিফের জানাজা শেষে ফেরার পথে হত্যা চেষ্টা শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিদ আলম। বুধবার ২৭ নভেম্বর রাত ১১টায় এ বিষয়ে প্রথমে ফেসবুক নিজের ভেরিফাইড পেজে স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ। এর কিছুক্ষণ পর সাজিদ আলমও তার ভেরিফাইড আইডিতে একই পোস্ট দেন। তারা পোস্টে লেখেন, মারবা মারবা বাতিজারা, পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। এই যে একদিন আগে যে আলিফ ভাইকে ইসকনের জঙ্গিরা কোর্টের পিছনে গিয়ে জবাই করে হত্যা করেছে, এটা নিয়েই তো এখন বাংলাদেশ পুরো অগ্নিগর্ভ হয়ে আছে। তারপরে লিখেছেন, মনে রেখো শহীদরা মরে না। গুড, ঠিক আছে। এর আগে বুধবার ২৭ নভেম্বর হাসনাত আবদুল্লাহ ও সারজিদ আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা ৭:৩০টার দিকে এই হত্যা চেষ্টা ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিদ আলম। পথিমধ্যেই সন্ধ্যা ৭:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজারে মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজী রাস্তা মোড়ে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। এদিকে লোহাগাড়া থানার দায়িত্ব সহকারী উপপরিদর্শক SI মোহাম্মদ আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা আশাবাদী আমাদের চৌকস যে পুলিশ প্রশাসন বাহিনীরা আছেন, হয়তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। হয়তো ২-১ দিনের মধ্যে আমরা সেই খুনিদেরকে, যারা চেষ্টা করছে যে হাসনাত আবদুল্লাহ ও সাজিদকে মারার জন্য, এবং ওই ট্রাক চালককে জব্দ করা হয়েছে, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রুফ। এবং ওই ড্রাইভারকে কারা ইন্ধন দিয়েছে, কারা তাকে সহযোগিতা করেছে, এবং কাদের ইশারায় এ সারজিদ আর হাসনাতকে মারার জন্য সে চেষ্টা করছে। আমরা জানি ৫ই আগস্টের পর থেকেই, কারণ শেখ হাসিনার পতনের মূল হোতাই তো হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা জানি যে এই ছাত্ররাই ফ্যাসিবাদী পতন করেছে। তারপর থেকে একের পর এক বাংলাদেশ আজকে একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আশ্বাস এখন তাদেরকে মারার জন্য ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করছে। দর্শক, আমরা সবাই জানি যে এটার পিছনে কারা ইন্ধন দিয়েছে। তারপরও আমাদেরকে পুলিশের আইনগত ব্যবস্থা, যেহেতু আমাদের দেশে যেহেতু আইন আছে, প্রশাসন আছে, আমরা তাদের রিপোর্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা আশাবাদী আমাদের যে চৌকস পুলিশ প্রশাসন ১-২ দিনের মধ্যেই ইনশাআল্লাহ সেই চক্রান্তকারীদেরকে আমরা দেখতে পাবো এবং জাতির কাছে খোলাসা হয়ে যাবে যে এটার পিছনে কারা ছিল। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতায় আমার এই ছোট্ট ফ্যামিলিটা অনেক বড় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।